আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমের ঝুরি আচার, কাঁচা আমের ঝুরি আচার। এটা আমি কখনো বানাইনি, ফার্স্ট ট্রাই করছি। আমার হাজব্যান্ড ফেসবুক পেজে এটা দেখে আমাকে বলছে তাকে এই আচারটা বানিয়ে দিতে। এর জন্য আমি 4টা আম খোসা কেটে নিয়েছি, আরও নিয়েছি 5 ফোড়ন, গোটা ধনিয়া ও সরিষা। প্রথমে আমি এগুলোকে একসাথে একটি কড়াইতে টেলে নিয়েছি, তারপর শিলপাটায় পেটে নিয়েছি। আমি যেহেতু এই আচারটা কখনো করিনি, তাই এটা স্বাদটা কেমন হবে তাই আমি কনফিউশনে 4টা আম নিয়েছি, কিন্তু বানানোর পরে আমার কাছে এত মজা লেগেছে। আমার খাওয়ার সবচেয়ে বেস্ট ছিল এই আচারটা। আমি কেটে রাখা আমগুলোকে ব্ল্যান্ড বলতে কি এটা হালকা ঝুরি করে নিয়েছি। দিয়েছি বড় সাইজের একটি রসুন ও 4টি কাঁচামরিচ ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন, যে যেমন ঝাল খান। এই ফাঁকে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিচ্ছি। গরম করে এটা আমি ঠান্ডা করে নিব। এই যে আমার আমটাকে ঝুরি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আমি আবার বলছি, যে যার স্বাদ মতো বা পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। এরপর আমি দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, এবং আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়েছি লবণ। এটাতে একটু লবণের পরিমাণটা বেশি দিতে হয়। এরপরে আমি যে সরিষার তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে আমি আবার দিয়ে দিয়েছি। আমি আবার বলছি, সরিষার তেলটা প্রথমে চুলায় গরম করে তারপর এটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হলে তারপর এটাতে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তারপর ভালো মতন কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর একটি কাচের বয়ামে ভরে রেখেছি। আমের আচারটা যে এত মজা হবে আমি বুঝতে পারিনি। আমি এরপরে আরও বানাবো। আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।